হ্যালো এভরিওয়ান, বন্ধুরা আপনারা যদি আপনাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন। যদি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তবে এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন। তাও কোনো আধার সেন্টারে যেতে হবে না, আপনার বাড়িতে থেকে আপনি বসে বসে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং আপনি খুব সহজেই মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যেতে। একটা টাকাও খরচা হবে না বন্ধুরা। এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড অ্যাড করাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড করানোর জন্য বা লিঙ্ক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম কি করতে হবে স্টেপগুলো দেখুন, আর কি করছি আমি সেভাবে ফলো করুন, ঠিক আছে। তো আপনার মোবাইলে থাকা প্লে স্টোর, যেটা গুগল প্লে স্টোর বলা হয়, ঠিক আছে, সেটাতে চলে যাবেন আপনারা। তো আমি আমার মোবাইলের যে প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি, আপনারাও চলে যাবেন এবং এখানে সার্চ বক্স দেখতে পেয়ে যাবেন। এখানে সার্চ বক্সে আপনি এখানে লিখবেন পোস্ট ইনফো, ঠিক আছে বন্ধুরা। যে স্পেলিংটা লিখছি ওটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। পোস্ট লিখে স্পেস দিবেন এবং ইনফো লিখবেন। ইনফো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন একটা লাল কালারের আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পেয়ে যাবেন। এটিকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন এখানে পোস্ট ইনফো বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এটা পোস্ট অফিসের একটা নিজস্ব অ্যাপ্লিকেশন। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে বসিয়ে দেবেন এবং ডাউনলোড করার পর যে স্টেপগুলো একটা একটা করে কমপ্লিট করবেন, ঠিক আছে। অ্যানাবল বলে চলে আসবে, এখানে ক্লিক করবেন, এখানে ওপেন বলে চলে আসবে, ঠিক আছে। তো এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা একটা নতুন পেজে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেই পেজটাতে কিছু ইনফরমেশান দেখুন এখানে অ্যালাউ করতে বলছে, ঠিক আছে। আপনারা উপরেটিতে ক্লিক করে দেবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে এবং এই পেজে তো অনেকগুলো ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রথমে দেখুন সার্ভিস রিকোয়েস্ট বলে একটা অপশান চলে এসেছে, ঠিক আছে। প্রথমে যে সার্ভিস রিকোয়েস্ট অপশানটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। প্রথমে দেখুন নাম, ঠিক আছে, আপনার এখানে নাম দিয়ে দেবেন এবং এখানে অ্যাড্রেস দেবেন, এখানে পিনকোড দেবেন, ঠিক আছে বন্ধুরা। এই অ্যাড্রেসটা কে দেবেন? অ্যাড্রেসটাই আপনারা ওটাই দেবেন যে অ্যাড্রেসে আপনি এখন আছেন, সেই অ্যাড্রেসটা দেবেন বন্ধুরা। আমি একটা উদাহরণ দিই, যেমন আপনার বাড়ি কলকাতায়, ঠিক আছে, আপনি কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন, তো আপনি এখানে দিল্লির অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন না। তো এই অ্যাড্রেসটা দেওয়ার কারণ হচ্ছে যে পোস্টম্যানটি আসবে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করাতে বা আপনার যে ডকুমেন্টগুলো ওগুলো ভেরিফিকেশন করতে, ঠিক আছে। তো আপনার অ্যাড্রেসেই আসবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, তবেই এই কাজটি সম্পূর্ণ হবে, ঠিক আছে। তো আপনি যেখানে এখন আছেন, যদি আপনি বাড়িতে থাকেন তো বাড়ির অ্যাড্রেস দেবেন, আপনি যদি বাইরে থাকেন তাহলে বাইরের অ্যাড্রেসটা দেবেন। যে অঞ্চলে বা যে এরিয়াতে আপনি থাকেন সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো পিনকোড যে অঞ্চলে বা এরিয়াতে রয়েছেন সেখানকার পিনকোডটা আপনি দেবেন এবং এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার দেবেন এবং সিলেক্ট সার্ভিস, এই সিলেক্ট সার্ভিসে ক্লিক করবেন। সিলেক্ট সার্ভিসে ক্লিক করার পর বন্ধুরা অনেকগুলো অপশন চলে আসবে, দেখতে পাবেন, ঠিক আছে। এখানে দেখুন আইপিবি আধার সার্ভিস, ঠিক আছে, একটা অপশন পেয়ে যাবেন। নিচের দিক থেকে সেকেন্ড নাম্বার আপনারা একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে, আধার সার্ভিস বলে। এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা নিচের দিকে আর একটা সিলেক্ট সার্ভিস করতে বলবে, ঠিক আছে। এটাতে ক্লিক করবেন। এখানে দুটো অপশান আসবে, একটা হচ্ছে 5 বছরের নিচে যারা আধার কার্ড করতে বা এনরোলমেন্ট বানাতে চান তাহলে সেই অপশানটি সিলেক্ট করবেন এবং এখানে মোবাইল, ইমেল, আধার লিঙ্কিং আপডেট, ঠিক আছে। তো আপনারা নিচেরটাতে সিলেক্ট করে দেবেন, কারণ আপনারা মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড অ্যাড করতে চান, তো নিচের অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে এটা ক্লিক করছি এবং আপনারা সম্পূর্ণ যে ফর্মটা রয়েছে ওটা ফিল আপ করবেন। তো বন্ধুরা আমি আমার অ্যাড্রেসটা সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি বা ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি এবং আপনারা যাচাই করে নেবেন যে কোনো রকম ভুল ত্রুটি না থেকে যায়, ঠিক আছে। আপনার অ্যাড্রেসটা ভালো করে দেবেন এবং যে অঞ্চলে থাকবেন বা আপনার যে অঞ্চলের পিনকোড, ঠিক আছে, সেইটাকে ভালোভাবে গুগল থেকে ভেরিফিকেশন করে নেবেন যে আপনার অঞ্চলের পিনকোডটা কি, ঠিক আছে। তো আপনার অঞ্চলের পিনকোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। আপনারা এখানে আপনার ইমেল আইডিটা দেবেন, কারণ ইমেল আইডিতে আপনার কিছু SMS বা কিছু আপডেট আসবে, তো ইমেল আইডিটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আপনি এবং দুটো যে সার্ভিস রয়েছে ওই দুটো সার্ভিসকেও আপনি ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে একটা অপশান পেয়ে যাবেন রিকোয়েস্ট ওটিপি বলে। তো আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ঠিক আছে। তো ওটিপিটা এখানে এন্টার করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে রেখেছেন সেখানে ওটিপি আসবে বা আপনি যে মোবাইল নাম্বারটা এখন দিলেন সেটাতে ওটিপি আসবে। দেখুন আমার মোবাইলে একটা ওটিপি চলে এসেছে, আমি এখানে এটা দিয়ে দেবো, ঠিক আছে।
7508। তো মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসছে ওই ওটিপিটা দেওয়ার পরে আপনাকে কনফার্ম সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দুটো অপশান পেয়ে যাবেন, রিসেন্ড ওটিপি, যদি আপনার কাছে মোবাইল নাম্বারে ওটিপিটা না আসে তো আপনি এখানে রিসেন্ড করতে পারবেন, এবং কনফার্ম সার্ভিস রিকোয়েস্ট, ঠিক আছে। তো আপনি ওটিপিটা দেওয়ার পরে এটাতে ক্লিক করে দেবেন, কনফার্ম সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর একটা নতুন পেজে আপনাদেরকে নিয়ে যাবে। দেখুন নতুন পেজে নিয়ে যাওয়ার পর আপনাকে এখানে সাকসেসফুলি রিকোয়েস্ট রেফারেন্স নম্বর, তো আমরা যে ফর্মটা সাবমিট করলেন ওটা সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এবং আপনাকে এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে। তো আপনাকে এটাকে কপি করতে হবে বা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ যে পোস্টম্যানটা আসবে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করাতে, তো আপনাকে এই রেফারেন্স নাম্বারটা দিতে হবে, কারণ এই রেফারেন্স নাম্বারটা না দিলে উনি কোনো কাজ করবেন না। তো এই রেফারেন্স নাম্বারটা আপনি স্ক্রিনশট বা আপনি লিখে রেখে দেন, এটা খুবই দরকার হবে, ঠিক আছে। তো আপনি হয়তো আজকে এটা সাবমিট করলেন এবং 2-3 দিন পরে এটার যে আপডেটটা আপনি নিতে চান, তো আপডেট নেওয়ার জন্য আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন, ক্লিক টু ট্র্যাক ইউর রিকোয়েস্ট, ঠিক আছে। এটাতে ক্লিক করে দেবেন এবং ট্র্যাক করার পরে আপনি এখানে রেফারেন্স নাম্বারটা বা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে রেফারেন্স নাম্বারটা কপি করে রেখেছিলাম এবং এখানে এটা বসিয়ে দিয়েছি। এটা বসানোর পর আপনি এখানে ফ্যাচ করবেন। তো এটাতে আপনি ক্লিক করার পরে দেখুন এখনই আমি সাবমিট করলাম এবং এখানে পেন্ডিং দেখাচ্ছে, আমার যে রিকোয়েস্টটা এখানে পেন্ডিং দেখাচ্ছে। আমি 2-3 দিন পরে যখন আবার এটাকে ট্র্যাক করব তখন আমরা যে অ্যাপ্লিকেশানটা কতদূর পর্যন্ত গিয়েছে বা কবে আসবে এখানে ডেটটা দেখিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে আপনি ট্র্যাক করতে পারবেন এবং এটা সম্পূর্ণ একটা জেনুইন পদ্ধতি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের, ঠিক আছে। তো 2-3 দিন পরে একটা পোস্টম্যান আপনার এলাকায় বা আপনার অ্যাড্রেসে আসবে এবং আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড অ্যাড করে দিয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যদি শহর এলাকায় থাকেন তাহলে 2-3 দিনের মধ্যেই চলে আসতে পারে, এবং আপনি যদি একটু গ্রামের দিকে থাকেন তাহলে এটা 8 থেকে 10 দিনের পদ্ধতিটা টাইম লাগতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা আপনি যে এলাকায় থাকবেন তার উপর নির্ভর করছে কতদিন লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আপনার শিখলেন যে কীভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় বাড়িতে বসে কোনো খরচা না করে, ঠিক আছে। বন্ধুরা যে পোস্টম্যানটা আসবে তো উনি যদি কোনো টাকা চাই তো কোনো টাকা দেওয়ার দরকার নেই, কারণ এটা সম্পূর্ণ একটা সরকারি পদ্ধতি এবং ফ্রি পদ্ধতি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে ভিডিওটিকে লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে নিচের দিকে একটা সাবস্ক্রাইবের বোতাম দেখতে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে যে অল এটাতে ক্লিক করবেন এবং এখানে অলে সেট করে রেখে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি রেগুলার পেতে থাকেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন।